তিন দফা দাবিতে বিটিআরসি ভবন ঘেরাও করেছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিটি। ভবনের মূল গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এই কর্মসূচির অংশ হিসেবে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল দোকান মালিক, কর্মচারী, ব্যবসায়ী ও যন্ত্রাংশ বিক্রেতারা। আন্দোলনকারীরা জানান, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন বাস্তবায়নের ফলে সরকার সারা দেশে মোবাইল ব্যবসায়ীদের ব্যবসার পথ বন্ধ করেছে। সরকার তার সিদ্ধান্ত বদল না করলে আন্দোলন চলবে বলেও জানান তারা। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বন্ধ রয়েছে দেশের সব মোবাইল যন্ত্রাংশ ও মেরামতের দোকান। তিন দফা দাবিতে বিটিআরসি ভবন ঘেরাও করেছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি। সেখানে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ভাস্কর, সেখানকার খবর জানানোর পাশাপাশি এই মোবাইল কোম্পানির সাথে যারা জড়িত, অর্থাৎ দোকান মালিক বা কর্মচারী যারা রয়েছেন, তাদের এই দাবি নিয়ে তারা আসলে এই আন্দোলন কতদিন চালিয়ে যাবেন, কারণ সরকার এর মধ্যে তো আসলে সিদ্ধান্ত তাদের জানিয়ে দিয়েছে, সেই বিষয়ে আসলে তারা পরবর্তীতে এই আন্দোলন কতদিন চালাবেন, এবং যেহেতু আজকে যন্ত্রাংশের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে, সাধারণ মানুষের দুর্ভোগের কথাও আসলে তারা ভাবছেন কিনা? এই মুহূর্তে শিশু মেলা থেকে আগারগাঁও মোড়গামী যে সড়কটি রয়েছে সেই সড়কের এক পাশে কিন্তু অবস্থান চলছে এবং বিপরীত পাশে কিন্তু মিছিল চলছে। সেই হিসেবে প্রথমে যেটা বলতে হয়, শিশু মেলা থেকে আগারগাঁওগামী দুই পাশের সড়কই কিন্তু এখন বন্ধ। সকাল 10টার কিছু পর থেকে মূলত তিন দফা দাবি নিয়ে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির যে সংগঠন, সেই সংগঠনের ব্যানারে ঢাকা শহরের যত মোবাইল ব্যবসায়ী আছেন এবং দোকান রয়েছেন, সেই দোকানের মালিক, ব্যবসায়ী এবং কর্মচারীরা সকলেই কিন্তু এসে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন। প্রাথমিকভাবে তারা ভবনের এক পাশে অবস্থান নেয় এবং সকাল 10:15টার দিকে তারা ভবনের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে এসে অবস্থান নেয় এবং তাদের এই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সহিংস পরিস্থিতি তৈরি হয়নি। তবে এই মুহূর্তে এই সড়কে যান চলাচল কিন্তু পুরোটি বন্ধ। এখন যদি কর্মসূচির কথা বলি, তানিয়া, যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন সরকার গত 2 মাস আগে একটি হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, এমনটি তারা দাবি করছেন এবং এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা গত 1 মাস 7 দিন ধরে সরকারের বিভিন্ন সংস্থা এবং মন্ত্রণালয়ের সাথে কিন্তু বারবার বসতে চেয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি। কিন্তু এই 1 মাস 7 দিনের মাথাতেও সরকার কোনোভাবেই কিন্তু, যেহেতু তাদেরকে আলোচনার কোনো সুযোগ দেয়নি, সেই হিসেবে কোনো ধরনের আর পথ খোলা না থাকার কারণে কিন্তু তারা আজকে রাজপথে নেমেছে। এবং মোবাইল ব্যবসায়ী মালিক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সম্পূর্ণ অন্যায্যভাবে কিন্তু এনইআইআর সিস্টেমটি সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে দুটি বিষয়, একটি পক্ষ বলছে তারা এনইআইআর যে বাস্তবায়ন, সেই বাস্তবায়ন কিন্তু একেবারেই চান না, এবং অপর পক্ষটি বলছেন যে এটি অবশ্যই সকল পক্ষের সাথে আলোচনা করে এবং আলোচনার মাধ্যমে সকলের মতামত নিয়ে কিন্তু বাস্তবায়ন করা উচিত। যেমন একটু আগে বলছিলাম যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ব্যবসার সঙ্গে যে সকল মালিকরা এবং কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু আসছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে মিছিল সহকারে এখনো শতাধিক মানুষ এসে যোগ দিয়েছেন এবং সব মিলে এখানে প্রায় 10,000-এরও বেশি মানুষ বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন। যেমনটি বলছিলাম যে মোবাইল ব্যবসায়ীর মালিকরা, মোবাইল দোকানের মালিকরা কিন্তু বলছেন যে সম্পূর্ণ অন্যায্যভাবে জনগণের কথা চিন্তা না করে এবং দেশকে তথ্য প্রযুক্তি খাত থেকে পিছিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষকে সুযোগ দেওয়ার জন্যই কিন্তু আজকের এই সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। এবং যতক্ষণ পর্যন্ত সরকার তাদের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত থেকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মোবাইল ব্যবসায়ীরা কিংবা এবং যন্ত্রাংশ মেরামতকারীরা কিন্তু রাজপথে থাকবে এবং তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাবে। ধন্যবাদ ভাস্কর। ঋষি ফিরবো আমরা, যদি এই বিষয়ে সরকারের সাথে তাদের কোনো ধরনের বিষয়টি ফয়সলা হওয়ার সুযোগ হয়, সেই খবর তো জানবো, একই সাথে আন্দোলনের খবরও জানবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী ভাস্কর ভাদুরী ছিলেন এতক্ষণ আমাদের সাথে।